ফের রাজ্যপালকে নালিশ অভিষেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ। উত্তরবঙ্গের দুর্গতদের বাড়ি তৈরিতে বাধা দিচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যপালকে নালিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্ভাগ্যবশত আপনাদের জানাতে বাধ্য হচ্ছি, আজকে দুপুরবেলা ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেছে যে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যপাল কথা বলতে পারেননি। কি বলছেন তিনি, শুনুন। আপনাদেরকেও পাঠানো হয়েছে। উনি আজকে আমাকে বললেন যে ইলেকশন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন, চিফ ইলেকশন কমিশনারের সাথে উনি কথা বলতে চেয়েছিলেন, কিন্তু চিফ ইলেকশন কমিশনারের সাথে উনি কথা বলতে পারেননি। চিফ ইলেকশন কমিশনার কেন কথা বলেননি তা আমি জানি না। হয়তো বাংলার রাজ্যপাল ফোন করছে বলে, বাংলার দাবি তুলবে বলে। এটাই তো বিজেপির নতুন ভারত। সংবিধানকে কোনো মান্যতা এরা দেয় না। বোঝাই যাচ্ছে যে বিষয়টা নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে উঠেছে এবং রাজ্যপালকে গোটা বিষয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নালিশ করে এসেছেন এবং নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট এমনটা অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের। একেবারেই শুধু তাই নয় সব্যসাচী, আমরা এটাও দেখেছি যে রাজভবন থেকে বেরিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে রীতিমতো একের পর এক তোপ দাগেন। যে সেখানে কেন্দ্রীয় সরকার, প্রথমত তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার বাড়ি করতে দিচ্ছে না, তারপরে তিনি বলেন যে রাজ্য সরকার বাড়ি করে দিতে চাইলে এবার সেই বাড়ি করে দিতেও বাধা দেয়া হচ্ছে। একদমই উত্তরবঙ্গের যেখানে ঘটনা ঘটেছে আমরা জানি, আজকেও তারা পথে নেমেছেন, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন তারা। সেই আবহে গোটা বিষয়টা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে নির্বাচন কমিশনের অধীনে যেহেতু বিষয়টা, নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়াতেই এই জটিলতা তৈরি হচ্ছে। আর এই নিয়ে তিনি আসামেরও উদাহরণ টেনেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।